today discuss about interview questions in spinning mill. তো আজকে আমি আলোচনা করব স্পিনিং এর কিছু ইন্টারভিউ কোশ্চেন্স নিয়ে, যেগুলো আমি পরপর 4-5টা ভিডিও একেবারে করে দেখাবো। তো আজকে কিছু কোশ্চেন্স নিয়ে এসেছি যেগুলো আমাদের বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে স্পিনিং এর যে ইন্টারভিউ কোশ্চেন্স আছে এগুলোতে থাকে, কিংবা এগুলো আমাদের স্পিনার হিসেবে জানা দরকার। তো প্রথমে আসি, হোয়াট ইজ হেয়ারনেস? হেয়ারনেস কি? ইয়ার্ন হেয়ারনেস বলতে কি বুঝি? তো হেয়ারনেস যে বিষয়টা সেটা হচ্ছে যে, ধরুন আপনার শরীরে যে এক্সট্রা লুম থাকে, হ্যাঁ, ধরুন যেখানে যে আমাদের এই যে হাতে যে লুম আছে, তো এই এক্সট্রা লুম, যে আলগা যে লুমটা, হ্যাঁ, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তেমনি ধরুন সুতার ভিতরে এক্সট্রা ফাইবার, হ্যাঁ, এক্সট্রা যে ফাইবার থাকে, সেই এক্সট্রা আলগা ফাইবারটা, সেটাকে আমরা হেয়ারনেস বলবো। তো এক্সট্রা ফাইবার প্রোটিউডিং ফাইবার ইন ইয়ার্ন ইজ কল্ড হেয়ারনেস। অর্থাৎ সুতায় যে এক্সট্রা অর্থাৎ আলগা যে ফাইবারটা, সেটাকে আমরা প্রোটিউডিং ফাইবার বলবো। এই প্রোটিউডিং ফাইবার ইয়ার্নের ভিতরে থাকে, ইয়ার্নের যে আলগা যে ফাইবারটা এটা থাকে, ঠিক আছে, এটাকে আমরা হেয়ারনেস বলবো, ঠিক আছে। এক্সট্রা যে ফাইবারটা থাকবে সেটা হচ্ছে প্রোটিউডিং ফাইবার। তো এরপর আসি, হোয়াট ইজ দ্য ইংলিশ ওয়ার্ড ফর থ্রেডিং? অর্থাৎ সুতা জোড়া লাগানোর এই পদ্ধতিকে, অর্থাৎ সুতা জোড়া লাগানোকে ইংরেজিতে কি বলে? সুতা জোড়া লাগানোর পদ্ধতিকে ইংরেজিতে কি বলে? এটা কিন্তু বিভিন্ন ইন্টারভিউ কোশ্চেন্সে থাকে। ইট ইজ কল্ড স্প্লাইস। অর্থাৎ অটোকনে যে স্প্লাইস হয়, ঠিক আছে, সেই স্প্লাইসটাকে আমরা ইংরেজিতে সুতা জোড়া লাগানো যেটা, হ্যাঁ, এটা বলবো। অর্থাৎ সুতা জোড়া লাগানোকে আমরা ইংরেজিতে স্প্লাইস বলবো, ঠিক আছে। অনেকে আবার ভুলক্রমে ইয়ার্ন জয়েন্ট লিখে থাকে, কিন্তু এটা না, এটা হচ্ছে যে স্প্লাইস। ইট ইজ কল্ড স্প্লাইস। এরপর আসি, ফাংশনস অফ ড্রয়িং মেশিন। ফাংশনস অফ ড্রয়িং মেশিন, এটা একটা ইন্টারভিউ কোশ্চেন থেকে নেয়া, ঠিক আছে। ফাংশনস অফ ড্রয়িং মেশিন, তো ড্রয়িং মেশিনের কাজ কি, ফাংশনস কি, কিংবা অবজেক্টিভ কি, উদ্দেশ্য কি, যেভাবে বলি না কেন। তো স্লাইবার দ্য ফাইবার শুড বি স্ট্রেইট অ্যান্ড প্যারালাল। অর্থাৎ স্লাইবারকে কি করবে? স্ট্রেইট এবং সোজা এবং সমান্তরাল করবে। এরপর হচ্ছে ড্রাফটিং অ্যান্ড ডাবলিং, ড্রাফটিং করবে এবং ডাবলিং করবে। এরপর হচ্ছে যে ইমপ্রুভ ইভেননেস অফ স্লাইবার, ঠিক আছে। স্লাইবারের যে ইভেননেসটা, মানে সমতা, হ্যাঁ, এটা যে স্লাইবারের ইভেননেসটা, এটা মানে ইমপ্রুভ করবে, ঠিক আছে। এরপর হচ্ছে ইমপ্রুভ ইউনিফর্মিটি অফ স্লাইবার, হ্যাঁ, স্লাইবারের ইউনিফর্মিটি ইমপ্রুভ করবে। দেন হচ্ছে রিমুভ ডাস্ট ফ্রম দ্য স্লাইবার, অর্থাৎ স্লাইবারের ভিতরে যে ডাস্ট আছে সেটাকে দূর করবে, রিমুভ করবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াট ডু মিন বাই এনআরই অ্যান্ড এনজিই? ঠিক আছে, তো এনআরই এবং এনজিই এর ফুল মিনিং কি হবে? এনআরই ফুল মিনিং হচ্ছে ন্যাপস রিমুভাল এফিসিয়েন্সি। এনআরই ফুল মিনিং হচ্ছে ন্যাপস রিমুভাল এফিসিয়েন্সি, ঠিক আছে। এনআরই সাধারণত আপনার কার্ডিংয়ে আমরা এই ওয়ার্ডটা আমরা ইউজ করে থাকি, হ্যাঁ। এনআরই যদি আপনার খারাপ আসে, এনআরই যদি কম হয়, তাহলে কিন্তু, হ্যাঁ, কার্ডিং এর যে ন্যাপ সেটা কিন্তু কি বলে যে বেড়ে যাবে, হ্যাঁ, অর্থাৎ কার্ডিং এর রিপোর্ট খারাপ হবে, আলটিমেটলি নেক্সট যে প্রসেসগুলো আছে এগুলো ওয়ার্কিং খারাপ হবে। তারপর হচ্ছে যে এনজিই ফুল মিনিং কি? এনজিই এর ফুল মিনিং হচ্ছে ন্যাপস জেনারেট এফিসিয়েন্সি, ন্যাপস জেনারেট এফিসিয়েন্সি। তারপর হচ্ছে ফাংশনস অফ ট্রাম্পেট। ট্রাম্পেটের কাজ কি? ট্রাম্পেটের কাজ হচ্ছে যে আমাদের ট্রাম্পেট সাধারণত যে আপনার ড্রয়িংয়ে থাকে,
হ্যাঁ, যে ড্রয়িংয়ে যে ট্রাম্পেটটা আছে সেই ট্রাম্পেট আসলে কিসের উপর ভিত্তি করে দেওয়া হয়? সেটা হচ্ছে যে আপনার যে গ্রেইন কতটুকু মোটা বা চিকন, হ্যাঁ? মানে অর্থাৎ গ্রেইন কত মোটা বা চিকন, অর্থাৎ যে এই গ্রেইনের উপরে কিংবা স্লাইবার হ্যাং যেটা বলেন, যে গ্রেইনের উপরে ভিত্তি করে কিন্তু এই ট্রাম্পেটটা দেওয়া হয়ে থাকে। ঠিক আছে? স্লাইবারটা কতটুকু মোটা বা কতটুকু পাতলা। The pass forward by compressing or coiling sliver according to the correct grain, অর্থাৎ সঠিক গ্রেইন অনুসারে স্লাইভারকে সংকুচিত করে বা কয়েলিং করে সামনের দিকে পাস করে, অর্থাৎ গ্রেইন অনুযায়ী হ্যাঁ স্লাইভারকে সংকুচিত করে, ঠিক আছে, কম্প্রেসিং, হ্যাঁ সংকুচিত করে বা কয়েলিং করে সামনের দিকে সেটা পাস করে দেয়। ওকে, তা আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি ইন্টারভিউ কোর্সেস নিয়ে আসবো, নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।